লাভজনক বিজনেস, আসলে লাভজনক। দেখলেন তো আসলে লাভজনক। বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। বাংলাদেশ প্রযুক্তির সাথে সাথে নানা বিশ্বর সঙ্গে সম্মিলিতভাবে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই দেশ। আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ, তাই আমাদের দেশে উৎপাদিত যে সকল খাদ্যশস্য এখন দেশ এবং দেশের বাইরে প্রতিনিয়ত রপ্তানি কাজে ব্যবহার হচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন নতুন উদ্যোক্তার আগমন হচ্ছে। এতে অনেকেই লাভবান হচ্ছে, আবার অনেকেই ব্যর্থতার শিকারও হচ্ছে। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার তেমন একজন নতুন উদ্যোক্তার চিত্র। তিনি নতুন করে চুই ঝাল এবং গাঁদা ফুল এবং ক্যাপসিকাম চাষ শুরু করেছেন। নতুন করে কৃষি কাজের সাথে সম্পৃক্ততার গল্প এবং তার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই কৃষিচিত্র চ্যানেল ভিলেজ লাইভ দেখছেন, আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। আজকে আমরা চলে যাব সেই 18 খাদা আলমডাঙ্গা উপজেলার অন্তরে অবস্থিত। উনি অল্প দিন যাবৎ কৃষির উপরে একটি এগ্রো ফার্ম ইন্ডাস্ট্রি শুরু করার প্রতিপাদন করেছে। তাই আমরা ওনার সাথে কিছু কথা বলবো। উনি কেন হঠাৎ করে এই নতুন করে কৃষির উপরে যে একটা আগ্রহ বা মনোভাব যেটা আমরা বলে থাকি, আসলে আমাদের যে দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে চাকরির বাজারে তো চাকরি নাই। তারপরও যে উনি একটা নিজস্ব উদ্যোক্তা নিয়ে দেখলাম উনি অনেকগুলো কৃষি খামারি যেটা বলে থাকি, উনি ফুল পাশাপাশি ক্যাপসিকাম পাশাপাশি এবং চুই ঝাল যেটা আমরা মাংসতে ব্যবহার করে থাকি, এটা খুলনাতে প্রচুর পরিমাণ বিখ্যাত, আমরা এটা জানি অনেকেই। চলুন আমরা বেশি কথা বলবো না, কেননা আমি তো আর অত জানি না কেন উনি এই কৃষি খাতের দিকে এত আগ্রহ জমালো। আমরা ওনার মুখ থেকে কথা শুনবো, সব কিছু শুনবো। চলুন ভিডিওটি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নামটা? বেনজির আহমেদ স্বপন। আচ্ছা, আমরা যে আপনার যে এগ্রো যে সাইনবোর্ডটা দেখলাম যে ইউসুফ এগ্রো লিখছেন, হঠাৎ করে অল্প দিনে কৃষি যাত্রার উপর একটা এটা কি কারণে হঠাৎ করে যে আপনি কৃষি কাজের প্রতি এত আগ্রহ জমালেন? আচ্ছা যাক, আমি প্রথমে বলি, আমরা কৃষি প্রধান দেশের লোক, সেই হিসাবে আমি কৃষি ফ্যামিলির ছেলে। আচ্ছা, আমার বাপ ছিল কৃষক, আমার বড় ভাইটা এখনও কৃষিকাজের উপরে নিয়োজিত। আমরা এবং আমার মেজো ভাইটা ওসি, বাংলাদেশ পুলিশ বাহিনীতে আছে। এখন আমার বড় ভাইটা আব্বার পাশাপাশি যেটা এগ্রো দেখলেন, ইউসুফ আলী এগ্রো লিমিটেড, এটা আমার আব্বার নামে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বড় ভাইটা এখন সেই চাষবাস দেখাশোনা করছে। দেখা যাচ্ছে আধুনিক চাষের প্রতি ওনাদের কোনো আগ্রহ নেই। যেসব চাষবাস করছে সেই সব চাষে দেখা যাচ্ছে কষ্ট অনেক, কিন্তু খরচটাই ওঠে না, বা ওঠে সামান্য লাভ থাকে কিন্তু লাভ থাকে না। এই বর্তমানে চাষ জমিগুলো আমরা ইউটিউব এবং বাস্তব অনেকজনের সাথে সাক্ষাৎ করে যা জানতে পারছি যে খুব লাভজনক। আমার বড় ভাই এবং মেজো ভাই, বড় ভাইটা তো কৃষির সাথে জড়িত আছে, উনি বর্তমানে যেসব চাষগুলো হয় ভুট্টা ধান এইসবগুলো করে। এবং মেজো ভাই এই চাকরির পাশাপাশি উনি ইউটিউব দেখছে এবং এইসব চাষ যারা করে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। ওখান থেকে ওর অনুপ্রেরণা হয় যে ওই সব চাষে তো আধুনিক চাষ এইগুলো বেশ লাভজনক। এই জন্যই আমাকে অনুপ্রেরণ করে এবং বাড়ি সাক্ষাৎ করে, আমরা সবাই একত্রিত হয়ে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আপনি দেখছেন এই সম্পদগুলো সবই আমাদের পৈতৃক সম্পদ। সেইভাবেই আমরা আগাতে থাকি। প্রথমে আমরা করি যেটা চুই ঝাল দেখলেন আপনি প্রথমেই। আচ্ছা, চুই ঝালটা মূলত মশলা, এক ধরনের মশলা। আমাদের এদিক প্রচলন না থাকলে এটা খুলনা যশোর বৃহত্তর কয়েকটা জেলায় জনপ্রিয়, যা ওদের চুই ঝাল না হলে কোনো তরকারি না হয় না, এমন অবস্থা। আচ্ছা, তার পাশে ওদের সাথী ফসল হিসেবে আমরা দিচ্ছি মালটা।
মালটা এখন বাংলাদেশে অনেক জায়গায় চাষ আছে, চুয়াডাঙ্গাতে ভালো হচ্ছে বর্তমান। যে আমরা ওইটা আশা করছি 1-2 বছর পরেই ফলন পাবো। তবে চুই ঝালটা আমরা দেখলেন যে সেপ্টেম্বর আমরা লাগাইছি, খুলনা ডুমারি থেকে চারা নিয়ে এসেছি। এক একটা চারা পড়ছে আমাদের 38 টাকা করে। আচ্ছা, আমি যদি চুই ঝালের দিকটাই যাই, প্রথম দিকে জমিটা কেমন কি চাষ করতে হয়? জমি হচ্ছে চুই ঝালের মূলত রাসায়নিক সার খুব কম, না দিলেই ভালো, না দিলেই ভালো হয়। মূলত জৈব সার, এই জৈব সারটা আমার যে ফ্যাক্টরিটা দেখলাম ওখানে আমার নিজস্ব উৎপাদিত জৈব সার আছে এবং ছিল, এটাই আমরা ব্যবহার করছি। চাষ অন্তত প্রথমে যাকে ট্র্যাক্টর তো এখন বোঝেন, ট্র্যাক্টর দিয়ে প্রথমে আমরা 9টা চাষ দিয়েছি। তারপরে হচ্ছে ওর ভিতরে জৈব সারগুলো ছিটাই দিয়েছি। এরপরে বেড করছি, বেড করার পরে ওখান থেকে লোক এসে আমাদের চারাগুলো লাগাই দিয়ে গেছে। এখন সেই পরিপ্রেক্ষিতে আজ তো আপনি দেখলেন এই পর্যন্ত 3 মাস বয়স। আচ্ছা, যদি আমি ধরে নিই যে চুই ঝাল প্রথম অবস্থাতে মনে করেন এখন তো আপনার এটা 3 মাস বয়স, আশা করি হালকা পাতলা হলেও তো ধারণা আছে কেমন কি কষ্ট হয়েছে একটু বলবেন? আচ্ছা, যেহেতু আপনাকে একটা সহজ হিসাব বলি, আমার 8000 চারা লাগছে ওখানে, 38 টাকা করে গণিত সেটা হয়। আমরা ক্যালকুলেটর করে আমাদের ভিডিও অবশ্যই তারপর লেবার কস্ট, লেবার কস্ট হয়। আনুষঙ্গিক সার, আনুষঙ্গিক দিয়ে 6 লক্ষ টাকা আমার ওখানে ইনভেস্ট অলরেডি হয়ে গেছে। তাতে আমি আশাবাদী যে আমার একটা গাছ থেকে 1 বছর পরে আমি উঠাতে পারবো। ওটা তো শুনলেন, ওটা শিকড় কাণ্ড এগুলোর দাম অনেক বেশি, 800 থেকে 1200 টাকা কেজি শিকড় এবং কাণ্ড মূল যেটা, আর বাকি অংশগুলো পাতা বাদে সবই বিক্রি। পাতা বাদে তাহলে আর বাকি যে অংশগুলো থাকবে এগুলো নিম্নে 500 টাকা 400 টাকা কেজি। তাহলে আমার একটা গাছ 1 বছর পরে 3 থেকে 4 কেজি হবে। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখছি এভারেজ, তো আপনি বুঝতে পারছেন কেমন হতে পারে। আচ্ছা, যারা চুই ঝাল করতে অবশ্যই এই ভিডিওটা দেখার পর অনেকের মনে অনুপ্রেরণা জাগতে পারে, অবশ্যই জাগবে। কেননা চুয়াডাঙ্গাবাসী তো আমরা কৃষকের খুবই একটা টান আমাদের চুয়াডাঙ্গাবাসী। অবশ্যই আমরা ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই ওনার সাথে এই বিষয়ে সরাসরি চারাটা আমরা কিছুদিন পর সাপ্লাই দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দেখলেন তো, উনি অল্প কিছুদিনের পরেই কিন্তু উনি কিন্তু এই চারাগুলো সাপ্লাই দেবে। আচ্ছা, আমরা ওই টপিকটা বাদ দিই। আপনি এই যে ক্যাপসিকামটা শুরু করতেন, নিশ্চয়ই ইউটিউব দেখেই আপনারা শুরু করছেন। এটা তো প্রথম ধাপ। জি জি, এটা প্রথম ধাপ। আমরা দেখেন চুই ঝালটা প্রথম করছি, এটাও প্রথম। এই ক্যাপসিকামটা প্রথম। তবে ফুলের জগৎটা আমরা 2 বছর আগে থেকে করতে, সেই ফুলটা ছিল চন্দ্রমল্লিকা। এবার আমরা একটু চেঞ্জ করেছি, এবার করছি গাঁদা ফুল। আচ্ছা, আমরা ক্যাপসিকামের বিষয়ে একটু জানতে চাই, যেহেতু আপনার এখন 0 লেভেলে আছে, মানে এইটাই কিন্তু যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট হবে। আচ্ছা, আপনার এই ক্যাপসিকামের এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? চারা না বীজ? এটা চারা, চারা। চারা নিজে দিতে পারলেও ভালো হয়। তবে আমরা একজনের সহায়তা নিয়েছি, ওনার বাড়ি মহেশপুর জেলায়। তেনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয় যে এত হাজার চারা লাগবে, পার বিঘায় 5000 চারা, 4 থেকে 5000 চারা লাগে। আচ্ছা, কেমন খরচ আসে? আপনার একটা চারাই আমাদের 3 থেকে 3.5 টাকা কস্ট পড়ছে। উনি তৈরি করে আমাদের এখানে আমরা ট্রাকে করে নিয়ে এসেছি, নিয়ে এসে তারপরে লাগাইছি আর কি। তারপরে যে মালচিং করাটা আমরা লাগাইছিলাম, এটাকে মালচিং পেপার বলা হয়। মালচিং করা হয়েছে। এই মালচিং পেপারের সুবিধা হচ্ছে আমাদের যে আমরা যখন সেচ দিই, যতটুকু ভিতরে রস থাকার দরকার অর্থাৎ ভেজাব করে রাখে, পানিটা ভেজাব করে রাখে, মানে অতিরিক্ত না আবার শুকেও যায় না। এই জন্য মালচিংটা করা, মালচিংয়ের সুবিধা আমার জঙ্গল কম হবে, নিড়ানি দিতে হবে না। তারপরে আমার খাদ্যগুলো ভেজাব থাকবে, পর্যাপ্ত করে খাদ্যের ভিতর সার দিয়ে এই মালচিংটা করাতে। মালচিংটা আমাদের নিয়ে আসতে হয়েছে ওই টিকে দেওয়া বাজার থেকে। স্থানীয় লোক আমাদের এলাকায় এখনো পায়নি, করতে পারে না হয়তো, তবে চেষ্টা করছে না। মালচিং পেপার সুবিধা এটাই যে আমার জঙ্গলটা কম হবে, সেচ দিলে সেই যতটুকু রস প্রয়োজন ততটুকু ভিতরে যাবে এবং যতটুকু খাদ্য প্রয়োজন ঠিক সেই পরিমাণই পাবে। অতিরিক্ত আমার পানি জমা থাকবে না, অর্থাৎ গাছটাও নষ্ট হবে না। আচ্ছা, এই ক্যাপসিকামটা কি একটাই প্রজাতি হয় না বিভিন্ন প্রজাতি হয়? আচ্ছা, ক্যাপসিকামটা মূলত আমরা যতটুকু জানি 3 প্রকার, সবুজ, হলুদ, লাল। আচ্ছা, আপনার এটা কোনটা? আচ্ছা, আমার এটা সবুজ। সবুজ। এটা বাংলাদেশের সবুজটাই এখন হচ্ছে, সেই হিসাবে আমরা ইউটিউব দেখেই জানতে পারছি এবং আমার ওই ওসি ভাইটা ও যারা যারা করছে তাদের সাথে সাক্ষাৎ করছে। আমরা অবশ্যই এই বিষয়ে যখন আরেকটু বড় হবে তখন তো আরো বেশি দেখতে পারবো, সেই সময় অবশ্যই ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে আমরা আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এই গাঁদা ফুলের বিষয়টা আছে, এইটা যেহেতু অনেকে মানে লো কস্টের একটা কৃষি খাত, যেটা দেখা যায় এটা খুব অল্প টাকায় খরচ হয়। আচ্ছা, এটা বিঘা প্রতি কেমন টাকা খরচ আসতে পারে গাঁদা ফুলের? আচ্ছা, বিঘা প্রতি আপনার চারা লাগবে 8000 পার বিঘায়, এখানে 33 শতক 1 বিঘা। জি জি জি। তাতে আমাদের চারা হচ্ছে 40 পয়সা করে পার পিস। চারাটা আমাদের কিনতে হয়েছে মহেশপুর থেকে। সেই চারা লাগাইছি বিঘাতে 8000 করে। এরপরে
লেবার কস্টটা তো এটা ক্যালকুলেশন করে বলা লাগবে, এটা বলা পেড ঠিক। করা, নিড়ানো, সার শেষ এই অবস্থা আছে। তবে এইটা হচ্ছে আপনার স্বল্প মেয়াদি। আমি লাগাইছি অক্টোবর মাসে, অর্থাৎ 2 মাস। এই সামনে 19 তারিখ আমার 2 মাস পূর্ণ হবে, ডিসেম্বরে 2 মাস পূর্ণ হবে 2 মাস। 19 তারিখে। জি, আমি অলরেডি আশা করছি যে 19 তারিখে আমি হারভেস্ট করতে পারবো, অর্থাৎ ফুল বেচাকেনা করতে পারবো। 2 মাসের রেজাল্ট। তবে এইটা হচ্ছে আপনার এতটাই লাভজনক অন্যান্য ক্ষেত্রের চেয়েও, এটা বইলে বোঝানো যাবে না। যেহেতু দেখতে পাচ্ছেন একটা গাছে কতগুলোই, জি জি একটা গাছে আপনার এটা ধরিনি, তারপর দেখছেন কতগুলো ডাল, মানে প্রত্যেকটা ডালেই ফুল আসবে। এই যে প্রকৃতি দেখছেন, জি। এই ফুল, এই ফুলটা কেটে নেব, আবার এগুলো হয়ে যাবে। এর পর্যায়ক্রমে কাটতে থাকবো, অত হতেই থাকবে। জি। এই সম্পর্কটা হচ্ছে কি হাজার হাজার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফুল, আসলে এমন একটা। মানে ফুল মানে যে একটা মনের ভিতরে যে একটা হাসি জি, ভাব, জি। আর তারপরে যদি সেটা বিজনেস খাতে কাজে লাগে, এটা অবশ্যই লাভজনক। তারপর আমি যতদূর জানার আগ্রহ, আমারও একটু আগ্রহ আছে, কেননা বলতে ভালোবাসে কেউ এমন লোক নেই। জি জি। আচ্ছা, আপনার এই বিঘা বইতে মানে একটা যদি একটা ধারণার ভিতরে দেন যে 20,000 কি 50,000 কেমন খরচ আসে? পার বিঘায় আমার খরচ আসবে এই 10 থেকে 12,000 টাকা। 10 থেকে 12,000 টাকা। জি, জি। এটা কেমন কি মানে বেচা কিনা হতে পারে একটা বেচা কেনা আমরা আশা করছি যে যদি আমি 1 বিঘায় 2 লক্ষ ফুল উঠাতে পারি, জি তাহলে সেখানে আমার একটা ক্যালকুলেশন, এখানে একটা ঝোপা বলা হয়। মনে করেন 1000 ফুলে একটা ঝোপা মানে 20টা মালা। একটা মালায় আপনার 50টাও ধরতে পারে ফুলের সাইজ অনুযায়ী, জি 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 কমও ধরতে পারে। ওই বিষয়। 20টা মালায় একটা ঝোপা, একটা ঝোপা আপনার নিম্নে 100 টাকা, 100 থেকে দাম 600 টাকা, এবং অবস্থা বুঝি জি, যখন যেমন বাজার চাহিদা পরিস্থিতি। সেইভাবে বাজারের উপর নির্ভর করে হয়। তাতে আমরা আশা করছি 1 বিঘা জমিতে 3 থেকে 4 লক্ষ টাকা করে হবে। আসলে এটা লাভজনক বিজনেস। আসলে লাভজনক। দেখলেন তো, আসলে লাভজনক শুধু লাভটা দেখলে হবে না, যদি পরিচর্যা ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু লস জি জি। পুরোই। আপনি দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি এত টাকা ইনভেস্ট করলাম, এত টাকা লাভ আসবে, আসলে লাভের দিকে তাকালে হবে না। আগে আপনাকে ঠিকঠাক মানে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে চারা রোপণ করতে হবে, সবকিছু কখন কোন টাইমে সেচ দিতে হবে না দিতে হবে, এই বিষয়ে যদি না জ্ঞান থাকে তাহলে কিন্তু লাভের দিকে আশা করি আমাদের কোনো লাভ হবে না। সো আশা করি, যেহেতু আপনারা ইউটিউব অনেকেই দেখেন, তারপরেও আমার মনে হয় আমার যে পার্সোনাল জ্ঞান থেকে আপনি অবশ্যই ইনার সাথে পার্সোনালি আপনারা যোগাযোগ করতে পারেন। এইসব যে নতুনভাবে যে উনি যে স্বপ্নটা দেখছে, আশা করি আপনার সেই স্বপ্নটা পূরণ হবে ইনশাআল্লাহ। আর যদি কারো কোনো আগ্রহ থাকে যে এই ফুল কিংবা ক্যাপসিকাম কিংবা চুই ঝালের প্রতি যে কৃষি খাত শুরু করবেন, অবশ্যই ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বারটা আমরা তো দিয়েই দেবো ইনশাল্লাহ, আর উনিও আপনাদেরকে হেল্প করবে, তাই না? ইনশাআল্লাহ আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। সর্বক্ষণিক হেল্প করবো। যারা যারা চাষে উদ্যোগী হবে জি। আমার কাছ থেকে যতটুকু আমি যেটা হেল্প করা করবো, যতটুকু আমি নিজে জানি অন্য কেউ জানার চেষ্টা করবো। ইনশাআল্লাহ অন্য লোক করুক, এটাও আমি চাচ্ছি। জি 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 জি। তাকে মার্কেটটা ভালো হবে, যেহেতু আমাদের এলাকায় দেখছেন আমরা প্রথম করছি। জি। আপনি তো নিজেই মাঠে দেখছেন অন্যান্য ক্ষেত, আমার এই ক্ষেতটাই শুধু আনকমন। জি জি জি। আমার ক্যাপসিকাম আনকমন, এটা বিদেশি ফলগুলো হয়। এইটা গাঁদা ফুলটা বাংলাদেশে হয় অনেক জায়গায়, মানে কিন্তু আমার এলাকায় নতুন। নতুন আমাদের চড়া। চুই ঝালটা একেবারেই নতুন বলা যায় আমার এলাকায়। মানে যেটা কেউ ভাবছে, আপনি প্রথম বলেছেন যে ভাই পান গাছ নাকি। হ্যাঁ, আমি তো পয়লা তো কি এটা কি পান গাছ? জি জি না, আসলে তো সেইভাবে আমরা যখন ওই যে জি। ওর যে পেয়ারার মতো যে ছালটা আসে সেইটা দেখছি, কিন্তু জি। গাছ তো সরাসরি দেখা হয় এটাই এটাই। এই জন্য। আচ্ছা, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।